মার রব্বুকা, প্রথম প্রশ্ন রব, মানুষের রব কে? আল্লাহ। আপনারা তো মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদেরকেও কি প্রশ্ন করা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কেন হবে না? কারণ তাদেরকেও লালন পালন করছিল কে? তবে একটা কথা মনে রাখবেন, রব চিনতে ধর্ম লাগে না, বরং রব চিনতে একটু ব্রেন খাটাইলেই হয়ে যায়। আকাশের দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? আমরা যখন রূহের জগতে ছিলাম সবাই একসাথে, আল্লাহ সেদিন প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেখানে রবের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? দুনিয়াতে আসার পরে রব, আমরা যখন কবরে চলে যাব সেদিন রব, আমার রব্বকে প্রশ্ন করা হবে, কে তোমার রব? মোমেন্ট যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, বলবে রব্বুন আল্লাহ, আমাদের রবকে। এই রবকে সাজদা দেওয়ার দরকার আছে না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রবের ব্যাপারে কথা, সে রব হচ্ছেন তিনি যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, আত্মীয় স্বজন যা আছে সব আমাদেরকে দিবেন কে? আল্লাহ। আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, এই পেঁপে দেয় কে? আল্লাহ। মুরগি পালছেন, মুরগির ভিতরে ডিম দেয় কে? হাঁস লালন পালন করেছেন, হাঁসের ভিতরে ডিম কে দেয়? নিয়ামত খাইয়ে আল্লাহ শুকরিয়া করে দেন। আমাদের দেশে অনেকে আছে, গাছ একটা লাগাইছে পেঁপে গাছ, ওটার মধ্যে পেঁপে যখন ধরছে, কয়েকটার মধ্যে পেঁপে ধরলে 20 বছর দিব। ফিফটিতে আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, একটু কম। মানুষের নামে মান্যত করা জায়েজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জমিনের মালিক কে? আল্লাহ। বিশাল আকাশ কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ।
চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দোয়া করছি আমাদের মনিবের দরবারে, আল্লাহ দয়া করে আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করুন। এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবর আছে মাফ করে দেন। যে যত দূর থেকে এসছে আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে আজকের আয়োজন আল্লাহ তাদের জন্য তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায় দেন। যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করেন। পূর্ব ধর্মপুর সলিমউদ্দিন হাজী জামে মসজিদ ও আল হিদায়া আদর্শ সংগঠনের যৌথ উদ্যোগে এটি 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ হাফেজ মুস্তাক আহমেদ সাহেব, সেক্রেটারি, পূর্ব ধর্মপুর সলিমউদ্দিন হাজী জামে মসজিদ। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যিনি এসেছেন আমার পরিচিত মুখ জনাব মুখলেসুর রহমান হারুন ভাই, সাবেক চেয়ারম্যান 19 নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের প্রোগ্রামে নিবেদন করেছেন আলহাজ দুদু মিয়া। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হালিম, খতিব ভবানীগঞ্জ কারামাতিয়া মাদ্রাসা মসজিদ লক্ষ্মীপুর। কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের অনুজ ছোট ভাই হযরত মাওলানা হাফেজ আরিফ হোসেন মিয়াজি। কথা বলে গেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুহাম্মদ নোমান সালিহি, প্রধান মুহাদ্দিস রায়পুর কামিল মাদ্রাসা খতিব মধ্যবাজার জামে মসজিদ রায়পুর। আল্লাহ আপনি সকলকে কবুল করুন। আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো, আমাদের বাংলাদেশ নয় শুধু, আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সুদিন আসবে। এ কথাটি মূলত ভুল একটা কথা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের সুদিন বলতে তেমন বেশি সময় নেই, কারণ ইসলাম আসছেই সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকার জন্য। আমাদের বাংলাদেশে সবসময় ইসলামকে নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র হয়। বর্তমানে কিছু ষড়যন্ত্র এইরকম যে ওয়াজ করায় কি লাভ, হুজুররাই ঠিক নেই, এই জন্য মানুষ হেদায়েত পায় না। এরকমের কথা আপনাদের লক্ষ্মীপুরে নেই। এটা যে কত বড় ইংলিশি কথা, এই জায়গা থেকে আলোচনাটা শুরু করি। আচ্ছা বলেন তো, হেদায়েত কি হুজুররা দিবে না আল্লাহ দিবে? হেদায়েতের মালিক কে? পৃথিবীর কোন নবীকে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যাকে আবুল বাশার বলা হয়। কি বাশার? আবুল বাশার। তিনি আমাদের আদি পিতা, প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন সে আদমকেও হেদায়েতের দায়িত্ব দেয় নাই, যার কারণে তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম যে স্ত্রীর সাথে সংসার করছেন, এক বিছানায় ঘুমাইছেন, একসাথে খাইছেন, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়াঝাটি হোক না কেন, গালাগালি হোক না কেন, ভালোবাসাটাও আছে না নাই? কিন্তু লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। পারছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই। আবু তালিব রাসূলের কাছের না দূরের? বাতিজাকে সারাদিন কাঁধে নিয়ে ঘুরে, বাতিজার মুখের লালা নিয়ে পুরো শরীরের মধ্যে লাগাইছে।
চিন্তা একটাই, মোহাম্মদের লালা যদি আমার গায়ে লাগে, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ভাতিজার জন্য দুধ মা নিয়ে আসছে, ভাতিজার জন্য সারা জীবন পাশে ছিল। এমনকি শিবে তালিবে রাসূল যখন জেলখানায় আটকা পড়লেন, সেই জায়গায় আবু তালিব স্বেচ্ছায় জেল খাটলেন। এত ভালোবাসার পরেও আবু তালিব জান্নাতি না জাহান্নামী? বুখারীর হাদিসে আসছে, যেদিন আবু তালিব মারা যাবে, রাসূল এসে বললেন, চাচা কত ভালোবাসা জীবনে আমাকে দেখাইছো, কিন্তু এই ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি তুমি কালিমা না পড়ো, কিয়ামতের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। চাচা রাজি হইছে? রাসূল কাঁদতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি চাইলে কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিটা আমি আল্লাহর কাছে, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই তাকে গোমরাহ করে রাখি। অনেক সময় আপনারা বলেন এত কাছে মাহফিল, কাছ থেকে মাহফিল শুনতে আসে নাই, আসলে আল্লাহ তাকে আসতে দেয় নাই, এর বাইরে কিচ্ছু না। আল্লাহ তাকে আসতে দেয় না। ড্রাইভার আর মালিক গাড়ি চালায় যাচ্ছে, মসজিদের পাশে যাওয়ার পরে যোহরের একামত শুরু হয়ে গেছে। ড্রাইভার বলতেছে, স্যার একামত শুরু হয়েছে, জামাতে নামাজ না পড়লে শান্তি পাই না, নামাজটা জামাতে পড়তে চাই। মালিক কয়, যা তাড়াতাড়ি আসবি, আমার অনেক কাজ আছে। কিন্তু মালিক নিজে নামাজে যায় নাই। ড্রাইভার নামাজে গেছে, যাওয়ার সময় গেছে নিজের ইচ্ছায়। ইমাম যদি লম্বা কেরাত পড়ে, কোন মুসল্লি ইচ্ছা মতো বের হওয়ার কোন সুযোগ নাই। একটু দেরি হয়েছে, মালিক খুব রাগ করে বলতেছে, আগেই বলছিলাম অনেক কাজ আছে, এত দেরি হলো কেন? ড্রাইভার বলতেছে, স্যার রাগ করবেন না, একটা কথা বলতে চাই। কয়, কি কথা? কয়, স্যার আপনি যাকে অপছন্দ করেন তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? কয়, না আমি দেই না, আমার দরজা আসতে দেই না। তো ড্রাইভার বলতেছে, স্যার এই ঘরটার মালিক তো আল্লাহ, আপনি যেমন যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরে ঢুকতে দেন না, এই ঘরের মালিকও যাকে অপছন্দ করে তাকে ঢুকতে দেয় না, আর যাকে পছন্দ করে একবার ঢুকলে বের হইতে দেয় না। পছন্দ কে করে? আল্লাহ। এই যে চেয়ারম্যান সাহেব বলছে না যে একই সাথে চলছি, হেদায়েত কে দেয়? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইসলামের পথ দেখায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীন বুঝায়, ইসলামী আন্দোলন বুঝায়। যদি আল্লাহ তাকে অপছন্দ করেন, বাইতুল মুকাররমের খতিব হইলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব বুঝে না। কথা কি বুঝাইতে পারলাম? হেদায়েত কে দেয়? আল্লাহ। আপনাদের মসজিদের খতিব যদি হেদায়েতের মালিক হতো, আপনাদের এলাকায় একজন বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আমাদের চেয়ারম্যান সাহেব যদি হেদায়েতের মালিক হইতো, এই এলাকায় একটা বেয়াদব যুবক খুঁজে পাওয়া যেত না, কারণ হেদায়েতের মালিকানা কার? দোয়া করবেন, আল্লাহ আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার পরিবার পরিজনকে, আমার জাতিকে তুমি হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করো। কার কাছে চাইবেন? এই পয়েন্টে আমার কথা শেষ। এখন আসেন তাফসীর করি। তাফসীর বলতে আমরা আজকে ছোট্ট একটা সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। বলেন তো কোন সূরা? নাস শব্দের অর্থ কি? আজকে আমি সূরা নাস থেকে একটু ভিন্ন রূপে আপনাদের কিছু আলোচনা শোনাবো। প্রথম কথাটি হলো, মানুষ বানাইছেন কে? আল্লাহ। মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। কোরআন কি মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোরআনের একটা কথাও মানুষের আর রহমান আল্লামা কোরআন খলাকাল ইনসান আল্লামাহু বায়ান।
আল্লাহ বলছেন আর রহমান, আমি দয়ালু। আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখাই। কিন্তু দেখবেন কোরআন সবার কপালে থাকে না। কোরআন তো এমন এক কিতাব, যে কিতাবকে আল্লাহ মানুষের হৃদয়ের উপরে এমন ভাবে জমায় রাখে, সারা পৃথিবীতে বর্তমানে 200 কোটি মানুষের, মুসলমানের মধ্যে 6.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। 10 পারা 20 পারা আরো অনেক। আলহামদু সূরা পারে না পৃথিবীতে এমন কোন মুমিন খুঁজে পাওয়া। আপনারা পারেন না? যাদের কলিজায় সূরা ফাতিহা আছে, পুরা কোরআন তাদের কলিজায় আছে না নেই? পৃথিবীর সর্বপ্রথম হাফেজ কে? পৃথিবীর সর্বপ্রথম কোরআনের হাফেজ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল কোরআন হিফজ করেছেন, একবার পড়েছেন, রাসূলের হৃদয়ে জমে গেছে। বিশ্বনবী কোরআন মুখস্থ করতে যে জিহ্বাটাকে খুব বেশি উড়াচ্ছেন, নাড়াচ্ছেন, তাড়াহুড়া করতেছেন, আল্লাহ জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার দরকার নেই। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিবরাইলের সাথে একবারই তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমা দেব। যাদের কাছে কোরআন নাই তাদের কাছে জ্ঞান নাই, যাদের কাছে কোরআন আছে তাদের কাছে ইলম আছে, যাদের কাছে কোরআন নাই তাদের কাছে বুদ্ধি আছে। আর বুদ্ধি দিয়া জীবন চলে না, জীবন চালাতে জ্ঞানের দরকার আছে না? আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন হাবিব সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। আপনি কোরআন ভুলে যাবেন না, ভুলার জন্য আমি কোরআন পড়াই নাই। হেফজখানার ছেলেগুলা ভালো খাবারও পায় না। হেফজখানায় যায় দেখবেন সকালবেলার খাবার আলুর ভর্তা, পাতলা ডাল, যে ডালের ভিতরে মসুরি খুঁজে পাওয়া যায় না। দুপুরে যায় দেখবেন কোন রকম ডিম দিয়া খাইতেছে। রাতের বেলা দেখবেন তরকারি, ছোট্ট একটা মাছের টুকরা। এই রকমের খাবার খাইয়া 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ হাজার হাজার আছে না? সেই কোরআনুল কারীমের সর্বশেষ সূরাটি হচ্ছে সূরা নাস। মানুষের ব্যাপারে কোরআন নাযিল হলো। বাংলাদেশে একটা সংগঠন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন? কি বলেন তো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তার মানে তারা বুঝাইতেছে বাংলাদেশে শুধু হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু 90% মুসলমানও আছে না। এবার দেখেন হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোনো সম্পর্ক নাই, বৌদ্ধ ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্কই নাই। একটার সাথে আর একটা যোজন যোজন দূরে, এরপরও তারা ঐক্য চায়। অথচ খ্রিস্টান ধর্মের সাথে আমাদের একটা মিল আছে। আহলে কিতাব যারা খ্রিস্টান ধর্মে হযরত ঈসা আলাইহিস সালামকে যারা নবী মানে, তারা আমাদের কাছাকাছি আছে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা করেছে 90% মুসলমানদেরকে বাদ দিয়া, তাদের ভিতরে যে ষড়যন্ত্র আছে এতে কোনো সন্দেহ নাই। এখন আমি আপনাকে যেটা বলতে চাই, তারা 3টা ধর্ম মিলে একটা সংগঠন করছে, ঐক্য পরিষদ করতে চায়। কিন্তু আমার ইসলাম, আমার কোরআন মানুষকে ধর্ম হিসাবে আলাদা করে নাই। কোরআন 1400 বছর আগে ঘোষণা দিয়েছে, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, সবাই মানুষ। আর মানুষের মালিকের নাম কি? সুবহানাল্লাহ পড়ো মিয়া। মানুষের মালিক কে? আল্লাহ। একথা কোরআনে আছে না নাই? আছে। ইসলাম তো তোদের বাদ দেয় না, তোরা আমাদেরকে বাদ দিলে কেন? বোঝা গেছে ডাল মে কুছ। আছে না নাই? কথা বলেন আছে না? এবার আসেন একটু একটু জানি। প্রথম কথা হলো সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শানে নুজুল মর্যাদা কোনটাই বলতে চাই না, যেহেতু আমি আলোচনাটা একেবারে আমার সময় মতো আমি শেষ করব ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন
নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে নবী, আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এই সূরাতে আল্লাহ প্রথম দিকে 3টা আয়াতে 3টা শিক্ষা দিয়েছেন। এক নাম্বার ঘোষণা হলো কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব কে? আল্লাহ। একটু জোরে বলেন, হিন্দুদের রব কে? আল্লাহ। খ্রিস্টানদের রব কে? আল্লাহ। বৌদ্ধদের রব কে? আল্লাহ। ইহুদিদের রব কে? আল্লাহ তো বাদ দেয় নাই তাদের, কিন্তু তারা আল্লাহরে বাদ দিয়ে দিয়েছে, তারা আমাদেরকেও বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব। রব যদি মানুষের হয় আর শব্দটা যদি মানুষ হয়, তাহলে কি শুধু মুসলমান বুঝায় না, সারা পৃথিবীর সমস্ত মানুষ বুঝায়? এই মানুষের ভিতরে ডোনাল্ড ট্রাম্প আছে না? চেয়ারম্যান সাহেব নাই? আমি নেই? কে নাই? সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ কি সুন্দর করে বুঝায়, বলো মানুষের রব। কার রব? মানুষের রব। তবে একটা কথা মনে রাখবেন, মানুষের রব আল্লাহ। এই জন্য মানুষ হইয়া মানুষের উপরে যদি কেউ অত্যাচার করে, আল্লাহ তাকে 1 সুতাও ছাড় দেয় না, পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করে কি করে না? কথা বলে দিয়ে যায়, রাজনীতি বোঝার চেষ্টা করেন নাই। পৃথিবীতে সর্বপ্রথম জালেমের নাম হলো কাবিল। কে? কে? প্রথম জালেম কে? কিন্তু আল্লাহ তারে ছেড়ে দেয় নাই, ক্ষমাও করেন নাই। তার ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? এই কাবিল অত্যাচার করছে তার আপন ভাইয়ের উপরে, নিজের ভাইয়ের উপরে অত্যাচার করছে, ভাইকে মারছে। আল্লাহ তাকে কোরআনে জাহান্নামী বলছে। ভাইয়ের সামনে যায় বলতেছে লাআকুতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। ভাই বলতেছে লা ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা। ও ভাই, তুই যদি আমারে হত্যা করতে আসিস তোর হাত দিয়া, আমি তোরে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি ভয় পাই কাকে? ভাই দুইজন আদমের ঘরে জন্ম। এক ভাই আল্লাহকে ভয় পায়, আর একজন ভয় পায় না। একজন ভয় পায় বলে তার ভাইয়ের গায়ে হাত দিবে না, হাতকে প্রসারিত করে না। আর একজন আল্লাহকে ভয় পায় না বলে তাকে তার ভাইয়ের গায়ে হাত তোলে, যার কারণে তার জন্য চিরস্থায়ী জান্নাতের ঘোষণা আছে না? কাবিল হাবিলের উপর অত্যাচার করে জাহান্নামী হয়েছে। আর আমার বাংলাদেশের ভাই হইয়া ভাইয়ের ঠকায়া দেয়। 5 শতক জায়গা বাপের কাছ থেকে পাইছে, 2.5% ভরাট করা, 2.5% গর্ত। দুর্বল ভাইটারে ধাক্কায় নিয়া গর্তের মধ্যে ফালাইয়া বড়ার জায়গাটা শক্তিশালী ভাই চেয়ারম্যানদেরকে, মেম্বারদেরকে, সর্দারদেরকে হাত করাইয়া নিয়ে যায়। এমন ভাই আমাদের লক্ষ্মীপুরে একজনও না। আপনারা হাত করে এটা কিন্তু কই না। এমন চেয়ারম্যান আছে? কথা কর না কেন? ভাই ভাইয়া ভাইয়ের উপরে অত্যাচার এখনো আছে না নাই? বাংলাদেশে একটা স্লোগান দেয়, ভাই বড়দন রক্তের ইবাদত, যদিও পৃথক হয়। এই কথাটা 100% ভুল কথা। কারণ নারীর কারণে কখনো ভাই শত্রু হয় না, বরং কথাটা হবে ভাই বড়দন রক্তের ইবাদত, যদিও পৃথক হয় সম্পদের কারণ। আপনি অঙ্ক করে খোঁজ নিয়ে দেখেন, সম্পত্তি ভাগ হয় না যতদিন, ভাইয়ে ভাইয়ে ঘর মিল নাই ততদিন। একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে কামাই কইরা একসাথে টাকা দেয়। যেদিন থেকে জমি জমা বাড়ি ঘর ভাগ করা হয়, সেদিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না। এমন ভাই ভাই আমাদের লক্ষ্মীপুরে আছে না? কথা কি বুঝাইতে পারলাম? আমাদের দেশে অত্যাচার বলতে কি বুঝে জানেন? চেয়ারম্যান সাহেব আমারে ধরে নিল, আমার একটা রুমের ভিতরে আটকাইলো, কতক্ষণ ফিরাই দিল, আমরা মনে করি এটাই বুঝে অত্যাচার। না, এটা অত্যাচার না।
এটা হলো অত্যাচারের একটা অংশ। অত্যাচারের প্রথম ধাপ হলো কাউকে কথা দিয়ে কষ্ট দেওয়া। আপনারা কি সজাগ আছেন? কি দিয়া? কি দিয়া? কারণ কথার কষ্ট মানুষ কখনো ভুলে যায় না। এমন কথায় কথায় কথা দিয়ে মানুষকে কষ্ট দেয় এমন মানুষ আছে না নাই? ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়। আল্লাহ বলছে লা তানহারহুমা, আব্বা আম্মাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না। এরপরে কথায় কথায় আব্বা আম্মাকে ধমকি দেয় এমন কুসন্তান আমাদের দেশে আছে না? ভাই হইয়া বোনকে কষ্ট দেয়, বোন হইয়া ভাইকে কষ্ট দেয়, চাচা জেঠাকে ভাতিজারা কষ্ট দেয়, চাচা জেঠারা ভাতিজারে কষ্ট দেয়। নিশ্চিত থাকেন আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। একটাই কারণ, মানুষের রবকে আল্লাহ বলেন আমি আমার মানুষ বানাইছি, আমি তাদেরকে লালন পালন করি। তাদের উপরে যারা অত্যাচার করে তাদের কোনো ক্ষমা নাই। দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা আছে না? নমরুদ মানুষের উপরে অত্যাচার করছে, ক্ষমা পাইছে? কথা কন না কেন? ফেরাউন অত্যাচার কম করছে না বেশি করছে? নিজে দেখেন না, বিপদে পড়লে নেতা টেতার কথা মনে থাকে না, কর্মীর কথা মনে থাকে না, নিজে যান আগে বাঁচা। বাংলাদেশে একটা কথা আছে, চাচা, এই কথা কিন্তু প্রথম ফেরাউন বলছিল। কে বলছে? কে বলেছে? মুসা আলাইহিস সালামের উম্মতেরা এক জায়গায়, ফেরাউনের তো বাহিনীর কোনো অভাব নাই, ফেরাউনের সবচেয়ে বড় বাহিনী হলো সেনাবাহিনী। ফেরাউনের কাছে সেনাবাহিনী আছে, ফেরাউনের কাছে জাদুকর বাহিনীও আছে, লাঠিয়াল বাহিনীও আছে। মুসা আলাইহিস সালামের উম্মতের উপর আক্রমণ তিন দিক থেকে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা নিরাপদ জায়গা খুঁজতে 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 সমুদ্রের কিনারে চলে গেছে। তাকায় দেখে তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, আর কোনো পথ খোলা নাই। উম্মতেরা বলতেছে ইন্না লামুদরিকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, তিন দিকে ফেরাউনের বাহিনী, যাবোটা কোন দিকে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ আছে নি? আছে। আল্লাহ আছে কিনা? আছে। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। একটা দুইটা নয়, 12টা আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে ওই পরে চলে গেছে। ফেরাউন বাহিনী নিয়ে আসছে, সমুদ্রের রাস্তা দেখে নামছে। যখন মাঝামাঝি গেছে, সমুদ্রের রাস্তা বন্ধ করে দিছে কে? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহুম বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সাসা আপনা জান বাসা। ফেরাউন যখন ডুবতেছিল একা নাকি দলবল নিয়ে? একা না দলবল নিয়ে? কর্মীরা সাথে আছে না নাই? তো ফেরাউন তো বলার দরকার ছিল আমরা ঈমান আনলাম, আমাদেরও বাঁচায়া দেন, এই কথা কিন্তু বলতেছে না। ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম, আমি তাদের সাথে নাই, আমি তো ওদের সাথে আছি। বনি ইসরায়েলের লোকেরা যার উপর ঈমান আছে আমিও তো তার সাথে আছি, আল্লাহ তুমি চুবায়ও না। আল্লাহ বলেন আল্লাহ এখন বলতেছ সারাটা জীবন আমার গোলামদের উপর অত্যাচার করেছ, 40,000 শিশু বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে, যার কারণে সমুদ্রে আল্লাহর সুবায়া মেরা ছেড়ে দেয় নাই। আল্লাহ বলছে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তো শরীরটাকে আমি সুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, সৌর শাসকরা যাতে দেখে দেখে শিক্ষা নিতে পারে। এখনো ফেরাউনের লাশ পৃথিবীর জমিনে আছে না? তাহলে মানুষের উপর অত্যাচার করা যাবে? এই অত্যাচার আছে না নাই? আছে। চাচা হইয়া ভাতিজার সাথে সীমানা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব লেগে আছেন, কথা বলেন না, এমন ভাই ভাই আমাদের এই ধর্মপুরে একজন আছে।
ওয়াজ হইনা উমরা কইরা লাভটা হবে কি? আগে তো বাড়ির সীমানাটা ঠিক করবেন। আলহাকুমুত তাকাসুর, মোল্লার কথা না আল্লাহর কথা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি মনে করছেন লাঠি দিয়ে পিটাইলেই জুলুম হয়, আপনি মনে করছেন জেলখানায় ঢুকায়া ফাঁসি দিলে জুলুম হয়, ওইটা অবশ্যই জুলুম। কিন্তু আপনি যে আপনার ভাইয়ের সীমানা দখল করে 5 ফিট দখলে রাখছেন, এই জায়গায় জুলুম আছে না? চিল্লায় বলো আছে না? পারবেন না। আল্লাহ নবী বলেছেন, এক তকপা জমিন যারা মানুষের মেরে খাবে, আল্লাহ তাদেরকে 7 তকপা জমিন তাদের মাথার উপরে উঠে দিবে। 1 ফিট সীমানা যারা বাড়ায় রাখছে, আমি মোল্লা নাজিমের কথা না, রাসূল বলেছেন 7 গুণ বাড়ায় তার কাঁধের উপরে উঠায় দিবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এরা এত মাল চুরি করে এদের কাঁধে ধরবে কেমনে? আল্লাহর নবী বলেন, এক এক চোরের কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে আরো বড় বানায় দিবে। এই যে চেয়ারম্যান সাহেবের একটা কথা ভালো লাগছে যে আমি 1 টাকাও এদিক সেদিক করিনি। ভালো। কেউ যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার পর জনগণের টাকা মেরে খায়, আপনাদের টেনশনের কোনো কারণে নেই। হাসরের ময়দানে দেখবেন হেতে মালের গোডাউন নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলেছেন, এক এক চোরের কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতেও বড় করবে। উহুদ পাহাড়ের চাইতেও তার কাঁধটাই সেদিন তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার কলেজের ভাইয়েরা, মানুষের উপর অত্যাচার করা যাবে না। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদেরকে বলতে চাই, খবর নিয়ে দেখো বাংলাদেশের কোন আলেম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জায়গা দখল করে অফিস বানাইছে, বাড়ি বানাইছে, দোকান বানাইছে, একটা প্রমাণ কারো বাপের বেটা দিতে পারবে না। কিন্তু তথাকথিত রাজনৈতিক দলের নেতা হইয়া হাজার হাজার হিন্দুদের জায়গা দখল করে অফিস বানাইছে, বিল্ডিং বানাইছে, মার্কেট বানাইছে, হাজার হাজার প্রমাণ আছে না? অভাব নাই, আছে অভাব নাই। কথা কি সত্য বললাম? তুই কি রক্ত চাস তুই বেড়া? তোর বাপের বিরুদ্ধে কথা বলে দেয়। 5 তারিখে বিপ্লব হয়েছে, চেয়ারম্যান সাহেব এখানে বসা আছে, খুশি হয়েছে মনে মনে। কিন্তু আমি মোল্লা নাজিম এখনো খুশি হই নাই। তার কারণ হলো 5 তারিখে যেটা হয়েছে এটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। কিন্তু মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আমি খুশি হব তখন ইসলামের বিপ্লব হবে যখন। ঘোষ এখনো আছে না নাই? পুলিশ কাজ করে না, মন ভালো নেই। কথা কোন না কেন? কি ভালো নেই? 999 এ কল দিবেন, মন ভালো নেই। মামলা দিতে যাবেন, মন ভালো নেই। আসামি ধরাইতে চাইবেন, মন ভালো নেই। তো এত মন খারাপ হয়েছে কেন? কথা বলে কি না? মন ভালো নেই। তুই ভিক্ষা করে খা। নেতাদের তো অবস্থা খুবই খারাপ, টেনশনে আছে। কিসে আছে? আরে আমি মাঝে মাঝে আফসোস করি, আমাদের ওমরের মতো নেতা যতদিন এদেশে না আসবে, এদেশের মানুষ পরিবর্তন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের বাজারে গেছে। কিসের বাজার? উটের বাজার। যায় কিন্তু দেখছে নিজে কিন্তু মাস্ক পরে আছে, ছেলে চিনে নাই, কিন্তু ওমর দেখতেছেন মোটা তাজা উট নিয়ে তার ছেলে দাঁড়ায় আছে। ওমর ছেলের কাছে গেছে, ছেলে কিন্তু বুঝতে পারতেছে না, মুখ বাঁধা। বলতেছে, উটের মালিক, উটের দাম কত? দাম হাঁকাইছে। হযরত ওমরকে যা চাইছো তাই তোমার উটের দাম, দাম দর ঠিক কইরা মুখ থেকে কাপড়টা সরায় ছেলের দিকে তাকাইছে। নিজের ছেলে থরথর করে কাঁপতেছে। ওমর বলে, কাঁপাকাঁপি চলবে না, আগে বলো উট পাইছো কই? মনোযোগ আছে? কাকে বলতেছে? আর আমাদের দেশে যে মন্ত্রী হয় শুধু ছেলে না, বাগিনারা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক। কথা কি ঠিক বললাম? বাগিনা, স্বাস্থ্য খালা, স্বাস্থ্য শালা,
দিয়ে হরি যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর গজব আসছে। হযরত ওমর বললেন কাঁপাকাঁপি চলবে না, উঠ পয়সা কই? ছেলে বলতেছে আব্বা মাফ করে দেন, কথা আগে শোনেন। কি কথা বলতে চাও? আব্বা আপনি যেই জায়গায় বসে রাষ্ট্রটা চালান, আপনার পেছনে পাহাড়ের গিরিপথে মানুষ সেখানে যায় না, গরু ছাগল যায় না, ওটও যায় না। ওই জায়গার গাছগুলো বড় হয়েছে। আমি একদিন হাঁটতে যেয়ে দেখছি গাছগুলো অনেক বড়, যেহেতু অন্য এলাকার ওট এখানে ঢুকে না, সেজন্য চিন্তা করলাম একটা শুকনা ওট অল্প টাকা দিয়ে কিনে এটা যদি ঘাসগুলা খাওয়াই মোটা তাজা হবে। আব্বা চুরিও করি নাই ওট, কোন জায়গা থেকে নিয়েও আসি নাই। আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র চালান তার পেছনের জায়গার গাছগুলা লম্বা ছিল, ওই জায়গার গাছগুলা খাওয়ায়া খাওয়ায়া ওটটাকে মোটা তাজা করে আজকে বিক্রি করতে নিয়ে আসছি। হযরত ওমর সেটা ধরে বললেন বাবারে, যেই জায়গার ঘাস খাওয়ায়া তুমি তোমার ওটকে মোটা তাজা করে ব্যবসা করে আসছো, এই জায়গার মালিক তোমার আব্বা নয়, এই জায়গার মালিক হলো মদিনার জনগণ, এই উটের মালিকও হবে মদিনার জনগণ। সুবহানাল্লাহ। এটা ইসলাম। বলেন এটা কি? ইসলাম কখনো মানুষের উপরে অত্যাচার সমর্থন করে না, কারণ মানুষের রবকে আল্লাহ। এই সূরাতুন নাসের প্রথমে আল্লাহ প্রথম আয়াতে শিক্ষা দিচ্ছেন রুবুবিয়ত, 2 নম্বরে শিক্ষা দিয়েছেন মালিকিয়ত, 3 নম্বরে শিক্ষা দিয়েছেন উলুহিয়ত। মানুষের রবকে আল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের দ্বন্দ্ব হইছে, জায়গা জমি নিয়ে না রব নিয়ে? প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছে রব নিয়ে, রুবুবিয়ত। মুসা আলাইহিস সালাম যখন বললেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ও ফেরাউন রবের গোলামি করো। ফেরাউন বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ঘটনা কি? আমার বাড়িতে খাইয়া, আমার বাড়িতে বড় হইয়া, লালিত পালিত হইয়া কোন রবের কথা বলো? আমার তুমি কি দেখতে পাও না আমার কোনো জ্বর আসে না, সর্দি আসে না, কাশিও আসে না। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন এত অহংকার করো না, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। এই আয়াত সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে তেলাওয়াত করেছিল। ফেরাউনকে দেখাচ্ছেন মিনহা খলাকনাকুম, ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে। আপনাদের লক্ষ্মীপুরে মাটির ঘর ছিল কি ছিল না? ছিল। এখন তো নাই। একটা লোক মাটির ঘরে ঘুমাইছে, আরেকটা লোক বিন নিয়ে ঘুমাইছে 10 তলার উপরে, এসি লাগাই ঘুমাইছে। মরার পরে 2 জনের জায়গা কয় জায়গা? এটা যদি বুঝতে পারতাম। চুরি করতে 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 সব ভুলে যায়। কয়দিন আগে দেখলাম কয়েক কোটি টাকা সহ এক বেডি ধরা পড়ছে। বেডি আমার বাজার 10 টাকা 20 টাকা বাজার করে করে জমাইছে। দেখছেন না আপনারা? চোরের মা, চিল্লায়া বলো চোরের মা। তবে মুছে তেল দিন না, চোরের আত্মীয় স্বজন এখনো যায় না, এরিয়া নেই আছে, চুপ করে রয়েছে। তারা রং চায় মনে মনে তসবি পড়তেছে, হুজুর রাহেন আবার সময় আসুক, তোরা দিন করবি তোরা আমাদেরকে। কারণ আমরা পৃথিবীর কোন মানুষের গোলামি করি না, কারো কথাও বলি না, কারো দালালিও করি না। আমরা কথা বলি কার? আর চিল্লায় বলো কার? আল্লাহর কসম, ফেরাউন নিজেও যদি এই জমিনে আসে, আল্লাহর দিন প্রচারে বাধা দেয়, এক চুল আমরা পিছায়া যাব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। আমার কলেজের ভাইয়েরা, ফেরাউনের অহংকার দেখেন। ফেরাউন রাগ করে বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মূসা। খুব মনোযোগ দেন, এখানে অনেক লোক ছিল কিন্তু ফেরাউনের চালাক। ফেরাউন বলতেছে তোমাদের 2 জনের রবকে। তার মানে বোঝা গেল এই মাঠে যত লোকই ছিল মুমিন ছিল কয়জন? মাত্র 2 জন।
বামান রাব্বুকুমা ইয়া মূসা, পুরা ময়দানে দুইজন ছাড়া আর কোন মোমেন্ট নাই, যার কারণে ফেরাউন নির্দিষ্ট করে বলতেছে তোমাদের দুইজনের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি সৃষ্টি করে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিকানা কার? সে আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, চিল্লায় বলেন মানুষের রব কে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, ইহুদি হোক, নাসারা হোক, সব মানুষকে খাওয়ায় কে? কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলা ইসলামের ফিতরতের উপরে জন্ম নেয়। আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, মা বাপ তাকে ঠেলে দেয় অগ্নি পূজার দিকে, মূর্তি পূজার দিকে। মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজলিসি বানায়। আবার মা বাপ যদি মুমিন হয়, সন্তানটা মুমিনের কাতারে দাঁড়িয়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে মানুষের রব কে? আল্লাহ। মুসলমানের রব শুধু নয়, সমগ্র মানুষের রব একজন, নাম কি? আল্লাহ। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক নম্বর কথা শেষ। মানুষের রব কে? আল্লাহ। এই রবের ব্যাপারে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কি হবে না? কবরে প্রশ্ন কয়টা? তিনটা পড়তে 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 তিনটাতেই আছে, চারটাতে যাইতে আছে। কবরে প্রশ্ন কয়টা? চারটা। পাঁচটাও আছে, তবে তিনটা পারলে 4 নম্বর হবে, আর না পারলে 4 নম্বরের কোনো মারামারি শুরু হয়ে যাবে। মার রব্বুকা, প্রথম প্রশ্ন রব, মানুষের রব কে? আল্লাহ। আপনারা তো মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদেরকেও কি প্রশ্ন করা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কেন হবে না? কারণ তাদেরকেও লালন পালন করছিল কে? তবে একটা কথা মনে রাখবেন, রব চিনতে ধর্ম লাগে না, বরং রব চিনতে একটু ব্রেন খাটাইলেই হয়ে যায়। আকাশের দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? আমরা যখন রূহের জগতে ছিলাম সবাই একসাথে, আল্লাহ সেদিন প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেখানে রবের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? দুনিয়াতে আসার পরে রব, আমরা যখন কবরে চলে যাব সেদিন রব, আমার রব্বকে প্রশ্ন করা হবে কে তোমার রব? মোমেন্ট যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, বলবে রব্বুন আল্লাহ, আমাদের রবকে। এই রবকে সেজদা দেওয়ার দরকার আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবের ব্যাপারে কথা শেষ। রব হচ্ছেন তিনি যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, আত্মীয় স্বজন যা আছে সব আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, এই পেঁপে দেয় কে? আল্লাহ। মুরগি পালছেন, মুরগির ভিতরে ডিম দেয় কে? হাঁস লালন পালন করেছেন, হাঁসের ভিতরে ডিম কে দেয়? নিয়ামত খাইয়ে আল্লাহ শুকরিয়া করে। আমাদের দেশে অনেকে আছে, গাছ একটা লাগাইছে পেঁপে গাছ, ওটার মধ্যে পেঁপে যখন ধরছে, কয়টার মধ্যে পেঁপে ধরলে 20 বছর দিব। বৃষ্টিতে আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, একটু কম। মানুষের নামে মান্যত করা জায়েজ নাই, আল্লাহর নামে মান্যত কার নামে? আল্লাহকে দিলেন। তাহলে রব, মানুষের রব কে? আল্লাহ। 2 নম্বর আয়াত মালিকিন নাস, মানুষের মালিক কে? আল্লাহ। এই জায়গায় মূল কথাটা, মানুষের মালিক যেহেতু আল্লাহ, আপনি মানুষের উপরে অত্যাচার করতে পারবেন না। যদি করেন আল্লাহর পক্ষ থেকে আযাব আছে না? আরে এই পৃথিবীতে নিরীহ মানুষের পক্ষে আল্লাহ পাক সব সময় মাজলুমের পক্ষে থাকে। আল্লাহ কি মাজলুমের দোয়া কবুল করে না জালেমের দোয়া? মাজলুমের। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আসছে মাজলুমের দোয়া আর বদদোয়া দুইটা সরাসরি আরশে আজিমে চলে যায়। কোথায় চলে যায়? আপনি আমার কথা যেভাবেই নেন, আলেম ওলামার উপরে, বুজুর্গ লোকদের উপরে যেভাবে যা অত্যাচার করা হয়েছে, আল্লাহ তাদের ইজ্জত সম্মানকে মাটির সাথে মিশাইয়া দিয়েছে।
দেখছেন না, দাড়ি কামায় ভাগ্যে যায়। ওই দিন আমি চুয়াডাঙ্গায় ছিলাম, একটা ধরা পড়ছে দাড়ি রাখা ভাগ্যে যায়। পত্রিকা আসছে এত লম্বা, রবি ঠাকুরের মতো দাড়ি। কেউ দাড়ি রাখা ভাগে, কেউ দাড়ি। কিন্তু আপনার কি মনে পড়ে না, যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, একটা লোক দেশ ত্যাগ করেন নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর উপরে ঈমান কিভাবে মজবুত রাখতে হয়। আমার কলেজের ভাইয়েরা মানুষের উপরে কখনো অত্যাচার করবেন না। শক্তি থাকলে, সামর্থ্য থাকলে মানুষের উপর অত্যাচার করে নাকি করে না? কিন্তু যারাই করছে আল্লাহ কাউকে ক্ষমা করেন না। এলাকায় যারা বিচার আচার করেন, খবরদার, সাবধান করে দিয়ে যাই। বিচারটা যদি ন্যায় বিচার করতে পারেন, কোন ঘোষ যদি না খান, আল্লাহর আদালতে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ন্যায় বিচার না করেন, দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনায় পড়বেন, আখিরাতেও শাস্তি পাবেন। কারণ মানুষের মালিক আল্লাহ, আল্লাহ কখনো তার মানুষের সাথে খারাপ আচরণ বরদাস্ত করেন না। তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনই। এক নাম্বার, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে কতে রেহেম। বাংলাদেশে একটা কথা আছে, কয় আপনার চাইতে পর বলো, এমন কথা বলার লোক আছে না নাই? এই কথাটা কুফরি কথা। রাসূল বলেছেন, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে। কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যত বড় বক্তা হন, যত বড় আলেম হন, যত বড় পীর হন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে রেহেম। যারা ভাই বোনের সাথে, চাচা জেঠার সাথে, ফুফুদের সাথে, রক্তের সাথে বেঈমানি করে, সম্পর্ক ছিন্ন করে, তারা কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। দুই নম্বরে, যারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আবু জাহিল, আবু লাহাবকে, উতবা সাহেবাকে আল্লাহ ক্ষমা করেন নাই। এই পৃথিবীতে তাদের শাস্তি হয়েছে কি হয় নাই? একটাই কারণ, মানুষের মালিক আল্লাহ। মালিক কখনো তার কর্মচারীর উপর অত্যাচার হোক এটা চায় না। আল্লাহ চায় না তার গোলামের উপরে অত্যাচার হোক। এই জন্য মানুষ আল্লাহ বানাইছে, এই মানুষের উপরে অত্যাচার করতে নিষেধ করেছেন কে? একটা হিন্দুর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আপনি একজন বুদ্ধিস্টের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। ইসলাম আপনাকে এই পারমিশন দেয় না। তার প্রমাণ, আলহামদুলিল্লাহ, এই বছর বাংলাদেশের দুর্গা পূজা শান্তিতে হয়েছে নাকি হয় নাই? কোথাও কি হামলা হয়েছে? কোথাও কি বাধা হয়েছে? বরং বিভিন্ন জায়গায় মুসলমানেরা তাদের মাহফিল বন্ধ রাখছে, ওই সময় আগে পরে নিছে, এরপরও পূজাকে ডিস্টার্ব আমরা করি নাই। এটার দ্বারা বোঝা যায় পৃথিবীতে শান্তির ধর্ম একমাত্র ইসলাম। আমেরিকার ইউনিভার্সিটিতে একটা গবেষণা করা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুখী কারা। লম্বা গবেষণা। তারা সেখানে বলেছেন, পৃথিবীতে যত ধর্মের লোক আছে তাদের মধ্যে খ্রিস্টান এবং ইহুদিদের সম্পদ বেশি, কিন্তু মুসলমানেরা সবচেয়ে বেশি সুখে আছে। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, মানসিক ভাবে কারা বেশি সুখী আছে? এর প্রমাণও আছে, আছে না? তারা সেখানে বলেছেন যে মুসলমান যে সবচেয়ে বেশি সুখী, যতগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো মুসলমান যত বড় বিপদে পড়ে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করছে। তারা সেখানে বলেছেন, অন্য ধর্মের লোকেরা যখন বিপদে পড়ে ডিপ্রেশনে চলে যায়, হতাশ হয়ে যায়, আত্মহত্যা করে দুনিয়া থেকে বাঁচতে চায়, কিন্তু মুসলমান যত বড় বিপদে পড়ে তারা আত্মহত্যা করে না, হতাশ হয় না। তারা বলে, আল্লাহ তো ভালোর জন্যই করছে, আলহামদুলিল্লাহ। এই একটা মাত্র শব্দ, যে শব্দের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর সমান দুঃখ কষ্ট ভুলাইয়া দিতে পারে একটা শব্দ, সেই শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ।
আপনার কলিজা ভরা পাহাড় সমান কষ্ট। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, আপনি যদি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি বলেন তো কষ্ট আছে না গেছে? আমাদের মা বোনেরা অনেক সময় বুঝে না, অনেক সময় ওনার বোন বেড়াইতে আসছে, বান্ধবী আসছে, আজকে সারাটা থাক, তোর সাথে সারা রাত দুঃখ বলবো, দুঃখ হালকা করবো। আচ্ছা বলেন তো দুঃখ বললে দুঃখ বাড়ে না হালকা হয়? আমি বলে বোনেরা আমার, যেই বোনের হাত ধরে রাতের বেলা দুঃখ বলার জন্য আটকায় রাখছো, খবর নিয়ে দেখো তার জীবনে দুঃখের কোনো শেষ নাই। দুঃখ যদি হালকা করতে চাও, সেজদা দিবা কাকে? দুঃখ বলবা কাকে? আপনি অনেক টাকা ঋণ, ধর্মপুরের গ্রামের লোক, আপনি অনেক টাকা ঋণ। আপনি যদি হাইটা হাইটা খালি জারে দেখে বলেন আমি অনেক ঋণ, আমার হুজুর আমি অনেক ঋণ, ইমাম সাহেব হুজুর ঋণ,